সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থী যারা আছেন তারা দ্রুত সময়ের ভিতরে আবেদন করে ফেলুন। আবেদনের সময়সীমা খুবই সীমিত। 10,219টি পদে আবেদন, মাত্র 13 দিন সময় দেওয়া হয়েছে। 13 দিনের ভিতরে আবেদন না করতে পারলে কিন্তু পরবর্তীতে সময় আর বাড়ানো হবে না। আপনারা জানেন এই পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি থাকবে। যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করুন। যত সময় যাবে সার্ভার জটিলতার কারণে কিন্তু আপনি আবেদন না করতে পারবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার ও উপজেলা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন উল্লেখিত নির্দেশনা ও শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দুইটি বিভাগের কথা উল্লেখ করা নেই। দুইটি বিভাগে পরবর্তীতে আবারও সার্কুলার দেওয়া হবে। সহকারী শিক্ষক বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 10,219টি। বয়সসীমা 21 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা আমি গত ভিডিওতে বলেছিলাম। সার্কুলারটি আমার আবেদনের এবং সার্কুলারের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবে। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরুর তারিখ হবে 8 নভেম্বর 2025 সকাল 10টা 30 মিনিট এবং শেষ হবে 21 নভেম্বর 2025 রাত 11টা 59 মিনিট। এই সার্ভারে, এই ওয়েবসাইটে যে চাকরির আবেদন করতে হবে dpe.teletalk.com.bd। এই অনলাইন অ্যাপ্লিকেশন পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি ও আনভেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি তৈরি করা হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। মানে আবেদনটি সম্পন্ন করার পরে এখানে একটি ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি বের হবে। এই ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপিতে আপনি কি কি তথ্য দিয়ে পূরণ করেছেন তা আবার পুনরায় যাচাই করে দেখবেন। তথ্য যদি সব সঠিকভাবে প্রদান না করেন তাহলে পরবর্তীতে কিন্তু বিভিন্ন রকম জটিলতায় পড়তে পারে। তাই খুব সতর্কতার সাথে তথ্য যাচাই বাছাই করে তারপরে আপনারা আবেদনটি সম্পন্ন করুন। আবেদন করার 72 ঘন্টার ভিতরে অবশ্যই আবেদন ফি টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রদান করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পদে আবেদন ফি মাত্র 112 টাকা। মাত্র 112 টাকায় আপনারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারেন। চলুন আবেদনের কি ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন গুলো আমরা দেখে আসি। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা। অ্যাপ্লিকেশনের জন্য পূর্ব পরিস্থিতি: প্রার্থীর এসএসসি সমমান, এইচএসসি সমমান, উচ্চ ডিগ্রি সম্পর্কিত তথ্য, প্রার্থীর ছবি সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর সাইজ 300x80 পিক্সেল, প্রার্থীর রঙিন ছবি, কালার ফটো অবশ্যই। মানে আবেদন করার পূর্বে আপনারা এসএসসি সমমান সার্টিফিকেট, এইচএসসি সমমান সার্টিফিকেট এবং উচ্চ ডিগ্রি সম্পর্কিত যাবতীয় তথ্য সবকিছুর ফটোকপি হাতে নিয়ে তারপরে আবেদন করতে বসবেন। নিজেরা আবেদন করবেন অথবা অন্য কাউকে, কোনো কম্পিউটারের দোকান হতে যদি আবেদন করেন তাহলে এই তথ্যগুলো সাথে নিয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ যোগ্য প্রার্থীগণ dpe.teletalk.com.bd এই পোর্টালে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্ম লিংকে অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে ভেরিফিকেশনের জন্য পেজে দৃশ্যমান নির্দেশনা অনুযায়ী তথ্য দেবেন। মানে এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে লিংকটি থাকবে সেই লিংকে ক্লিক করে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে তারপরে যা যা চাবে আপনার এসএসসি সম্পর্কিত, ইন্টারমিডিয়েট সম্পর্কিত তথ্য চাবে প্রথমে, সেই তথ্যগুলো আপনারা দেবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে প্রার্থীর বাছাই কার্যক্রম উপজেলা ভিত্তিক হবে। স্থায়ী ঠিকানা উল্লেখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের স্থায়ী ঠিকানায় জেলা ও উপজেলা, থানা সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানা স্বপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে। বিবাহিত নারী প্রার্থী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে ঠিকানার ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কারণ আপনাদের আবেদন পত্রগুলো উপজেলা ভিত্তিক যাচাই বাছাই করা হবে। সেটা হতে পারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতায় থাকতে পারে। এখান থেকে আপনাদের আবেদনগুলো সব যাচাই বাছাই করা হবে, তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীর কিছু তথ্য আগে থেকেই পূরণকৃত থাকবে, যা পরিবর্তনযোগ্য না। অ্যাপ্লিকেশন ফর্মে আগে থেকে কিছু তথ্য পূরণ করা হবে, অর্থাৎ আগে
এই লিঙ্কে প্রবেশ করে প্রথমে এসএসসি ইন্টারমিডিয়েট সম্পর্কিত তথ্য যখন নিয়ে নেবে তখন আপনার সেখান থেকে অটোমেটিক্যালি কিছু তথ্য